আজকে শুরু করি নৌকাটা শুরু করি কেমন? নৌকাটা অনেক চমৎকার একটা ক্লাস, যদি সম্ভব হয় তাহলে আমরা দুটোটাই করে ফেলব। তো প্রথমে আমাদের তোমরা কি সবাই অ্যাটেনশন আছো? জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে কিছু ছবি আছে, ছবিগুলো একটু দেখতে হবে। দেখো কি ঘটনা ঘটতেছে। দুইটা নৌকা, একটা হচ্ছে দুজনে কিন্তু একই সাথে নৌকাটা শুরু করেছিল চালানো, কিন্তু এই ভদ্রলোক খুব দ্রুত যাচ্ছে, একবার গেছে, দুইবার আসতেছে। হ্যাঁ দেখো তিনবার আসছে, হ্যাঁ তিনবার আসছে, আস্তে আস্তে তিনবার চলে আসছে, তারপরেও পড়ছে কেমন? উনি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, উনি যাচ্ছে স্রোতের অনুকূলে। ওকে, তো এখানে কিন্তু দুইটা ব্যাগ বের করছি, ব্যাগ, নৌকার ব্যাগ, স্রোতের ব্যাগ। তো দুই ধরনের ব্যাগ, একটা হচ্ছে স্রোত যেদিকে যায় তার বিপরীত দিকে, আর একটা হচ্ছে স্রোত যেদিকে যায় নৌকাটাও সেদিকে যাবে। কেমন? এই যে দেখো স্রোতের অনুকূলে খুব দ্রুত যাচ্ছে, দেখো এই ভদ্রলোক। হ্যাঁ, তাহলে দেখো এখন এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটতেছে, সেটা তাহলে কি দেখতে পাচ্ছি বলো তো? আমরা দেখতে পাচ্ছি যে অন্য, বলো কি দেখতে পাচ্ছি বলো। আচ্ছা এখন এটা কি দেখতে পাচ্ছ বলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের দিকে নৌকাটি দ্রুত বেগে যাচ্ছে, কারণ নৌকার ব্যাগ ও স্রোতের ব্যাগ একই সঙ্গে একই দিকে কাজ করছে। এই দুই ব্যাগের যোগফলই হলো স্রোতের অনুকূল নৌকার। ও আচ্ছা, নৌকার অনুকূল ব্যাগটা। তো সুতরাং তাহলে নৌকার অনুকূল ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ যোগ নৌকার ব্যাগ। হ্যাঁ আচ্ছা, দেখো এখানে একটা বিষয় আমাদেরকে খুবই মাথায়, তাহলে এই অনুকূল ব্যাগ এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? তোমরা কথা না বলে হয়তো আমরা পরে ক্লাসটা করে ফেল, মানে করে ফেলো, চৌবাচ্চাটা করে ফেলতে পারবো। তাহলে নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ। এখন আমাদেরকে একটু বুঝতে হবে ব্যাগটা কি, ব্যাগ এটা কি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ব্যাগ কি যদি না বুঝো তাহলে আর এই অঙ্কগুলো করা টাফ হয়ে যাবে। ব্যাগটা হচ্ছে আসলে 1 ঘন্টায় অথবা একক সময়ে কোন নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে। অর্থাৎ তোমাকে 1 ঘন্টার হিসাব বের করতে হবে, যদি মিনিটে থাকে 1 মিনিটের হিসাব বের করতে হবে। তবে আমরা সাধারণত ব্যাগ বলতে 1 ঘন্টায় নির্দিষ্ট দিকে গতিকে বোঝাই ব্যাগ। 1 ঘন্টার হিসাবে ব্যাগ, যদি 5 ঘন্টায় যায় সেটা ব্যাগ হবে না, যদি 10 ঘন্টায় যায় সেটা ব্যাগ হবে না। ব্যাগ হতে হলে কত হতে হবে? 1 ঘন্টায় যেতে হবে। ধরো এখানে একটা গণিত দেওয়া আছে যে 5 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে সুতরাং 1 ঘন্টায় যায়, এই 1 ঘন্টাটাকে বলা হবে ব্যাগ, কিন্তু 10 ঘন্টাকে এক ব্যাগ বলা হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা এর পরের স্টেপে যাচ্ছি, খেয়াল করো। এখন এটা আবার স্রোতের প্রতিকূলে, এখন কিন্তু স্লো চলছে। কি দেখা যাচ্ছে দেখি, নির্জট পড়ে শোনাও। নৌকাটি ধীরে ধীরে যাচ্ছে, কারণ এটি স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। এটি স্রোতের প্রতিকূল নৌকার বেগ। হ্যাঁ, তাহলে স্রোতের প্রতিকূল নৌকার বেগ সমান কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ইয়েস, আর বেগ মানে আমরা কি বলবো? বেগ মানে কোন নির্দিষ্ট দিকে ঘন্টায় কতটুকু যাচ্ছে সেটা, বা অ্যাক্সেলারেশন। ইয়েস ইয়েস, ভেরি গুড, এইটাই। তাহলে দেখো ত্বরণ আর কি স্যার, ত্বরণ। হ্যাঁ ত্বরণ, ইয়েস, নির্দিষ্ট দিকে। ওকে, এখন দেখো রাফি বলো দেখি, লক্ষণীয় যে নৌকার ব্যাগ স্রোতের ব্যাগ অপেক্ষা বেশি না হলে কি ঘটবে? নৌকাটা কি গন্তব্যে পৌঁছাতে পারবে? মনে করো নৌকার ব্যাগ কম, স্রোতের ব্যাগ বেশি, পিছনের দিকে চলে যাবে। ইয়েস, সেটাই। আসো, তাহলে আমরা যেহেতু ব্যাগ বিষয়টা বুঝতে পেরেছি, আর ব্যাগের একক লিখবো আমরা সবসময়, যখন ব্যাগ উত্তর যখন ব্যাগ বের হবে তখন লিখতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1। ইয়েস, এটা লিখতে হবে, ইনভার্সটা দিয়ে এটা লিখতে হবে। ওকে, তাহলে আমরা গণিতে চলে যাচ্ছি। দেখো এখানে একটা গণিত দেওয়া আছে, আমি এই গণিতটা কিভাবে করতে হবে তার একটা রুলস দেখাবো। রুলস দেখানোর পরে তুমি কি করবে? সেই গণিতটা করার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে বলছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে
এটা কিন্তু প্রতিকূল পি ঘন্টায়। আচ্ছা হাত তুলবে তোমরা, বলো তো পি ঘন্টায় যে বলছে এখানে পি ঘন্টায় হয়, এটা কি ব্যাক বলবো? এটাকে কি ব্যাক বলা যাবে পি ঘন্টায় হলে? রাফি বলো। যাবে না স্যার। ওকে, ঠিক আছে, যাবে না, ব্যাক বলা যাবে না তাহলে। আচ্ছা যাবে না, তাহলে কি বললে ব্যাক বলা যাবে? নির্জর বলো, কি বললে ব্যাক, কি করলে ব্যাক বলা যাবে? যদি 1 ঘন্টা উল্লেখ থাকতো তখন ব্যাক বলা যেত। আচ্ছা এটাকে কি আমরা ব্যাগে পরিণত করতে পারবো? পি ঘন্টায় যাই ডি কিলোমিটার, তাহলে এটা কি আমরা ব্যাগে পরিণত করতে পারবো? রাফি বলো। পারবো। রাফি বলো কিভাবে? নির্জর বলতেছে পারবে। রাফি বলো কিভাবে, কিভাবে পারবো? স্যার বুঝতেছি না কিভাবে স্যার। পারবো? এখানে বলছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, তাহলে এর ব্যাক কত বলো তো? এই লাইনের ব্যাক কত? এই যে আমরা যে একটা লাইন দিয়েছি, এই লাইনের ব্যাক কত হবে? ব্যাক কাকে বলবো? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। ডি বাই প্রথমে লিখবো, আমি বলবো নাকি রাফি বলবে? রাফি। আচ্ছা বলো রাফি। স্যার প্রথমে আমাদেরকে ওই কিলোমিটার ডি কিলোমিটারকে মিটার নিয়ে যেতে হবে। ওরে বাবা যেতে হবে না, দেখো পি ঘন্টায় যায় ডি আমি কিলোমিটার। বলি না স্যার, আমি আচ্ছা বলি না বলো, স্যার। হ্যাঁ বলো। সুতরাং 1 ঘন্টায় যায় এই যে পি ঘন্টায় যায় 1 ঘন্টায় যায়, ডি বাই পি। এই যে এটার জন্য হচ্ছে মিটার, ঠিক আছে তো? আর এটার জন্য হচ্ছে পার সেকেন্ড। সময়। সেকেন্ড বলবো না, পার ঘন্টা, এখানে তো ঘন্টার হিসাব, ঘন্টায় চাই। কেমন? তাইলে এটাকে হ্যাঁ। ব্যাগে পরিণত করা যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে নিয়মটা দেখে নাও। নিয়মটা হচ্ছে দেখো, প্রথমে নৌকার বেগ ও স্রোতের বেগ ঘন্টায় ধরে নিতে হবে, ঘন্টায় ধরে নিতে হবে। কেমন? বলবে যে 1 ঘন্টায় অতিক্রম করে, এইভাবে ধরে নিতে হবে। 1 ঘন্টায় যায় মনে করো ডি কিলো, 1 ঘন্টায় যায় কোন একটা ধরবো আর কি, নৌকার বেগ। প্রথমে নৌকার বেগ মনে করলাম আমরা x কিলোমিটার, এক্সাম্পল। স্রোতের বেগ y কিলোমিটার ঘন্টায়, এভাবে করে ধরে নিতে হবে। স্রোতের অনুকূলে প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় বের করতে হবে, তাহলে এটাইও ঘন্টায় বের করা যাবে অনুকূলে। এখানে দেখো প্রতিকূলও বের করা যাবে, এখান থেকে অনুকূল বের করা যাবে, প্রতিকূলও বের করা যাবে। যাবে না? তাহলে অনুকূল ও প্রতিকূল বেগ অতিক্রান্ত দূরত্ব থেকে লিখতে হবে। রেকর্ড হচ্ছে। প্রাপ্ত সমীকরণ দ্বয় যোগ ও বিয়োগ করে নৌকার বেগ বা স্রোতের বেগ বের করতে হবে। আমরা একটা সমীকরণ পেয়ে যাবো, অর্থাৎ আমরা যখন এখানে ব্যাগ ধরবো, মনে ব্যাগ ধরে নিব, তাহলে এখান থেকে যখন 1 ঘন্টায় বের হবে ওইটার সময় ওইটা লিখতে পারবো। আচ্ছা তোমরা চিন্তা করো, আমি জাস্ট একটু ক্লো দিচ্ছি, আরেকটু ক্লো দিচ্ছি। এই যে দেখো, এই যে নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় বি কিলোমিটার। কেমন? তাহলে অনুকূলে হবে ঘন্টায় কি নৌকার বেগ, অনুকূলে হবে দুটোটা যোগ, প্রতিকূলে হবে দুটোটা বিয়োগ। ঘন্টায় না, তাহলে এখান থেকে ঘন্টায় বের হবে না, প্রশ্ন থেকে ঘন্টায় বের হবে। যেটা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করে সমান দিয়ে বের করে ফেলতে হবে। আচ্ছা 1 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তাহলে চেষ্টা করো। ওকে ধন্যবাদ। 2 মিনিট টাইম, 5 মিনিট টাইম যাও। স্যার নৌকার বেগ আর স্রোতের বেগ কিভাবে নির্ণয় করব? আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা করি, কেমন? আচ্ছা যাই হোক, এটা বলা দরকার নেই, আমরা যাচ্ছি। তাহলে দেখো আমাদের পরের ধাপটা কেমন হবে। পরের ধাপটা হবে এই যে দেখো, এটা সমান এটা প্রতিকূলে, যে এটাকে যদি আমি ঘন্টায় বের করি, কেমন? বের করা যাবে না? রেসপন্স দিতে হবে কথার। এটা করছি, এদেরও করছি। ঘন্টায় বের করি, অর্থাৎ কিভাবে, এই যে এটাকে যদি আমি ঘন্টায় হিসাব করি, যে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় এই যে ডি বাই পি, পি বাই ডি কিলোমিটার। এই যে এটা মানে কি, এই যে ঘন্টায় অনুকূল বেগ, তাহলে নিশ্চয়ই এটা অনুকূল। স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে এই যে অনুকূল বেগ তৈরি হলো। আবার অনুরূপ ভাবে প্রতিকূল দিকে, এটা এখান থেকে প্রতিকূল বেগ বের করলাম, বলছে স্রোতের ওই পথটা একই, অর্থাৎ কিলোমিটার ডি, তাহলে প্রতিকূলে কিউতে যায় ডি, সুতরাং একে যায় কিউ বাই ডি কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে প্রতিকূল, আর
এটা হচ্ছে প্রতিকূলে যে নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বিয়োগ করছে, তাহলে প্রতিকূল। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা ঐকিক নিয়ম প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, যে কোনো পদ্ধতির মাধ্যমে সেটা সমাধান করতে পারবো। এই যে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, যোগ করলে এটা কাটাকাটি চলে যাচ্ছে, 2q থাকতেছে, এটা কাটাকাটি চলে যাচ্ছে, আর 2q থাকে, আর এইখানে এটা যোগ করলে হবে এটা। তাহলে ইউ সমান, ইউ মানে নৌকার ব্যাগ বের করে ফেললাম, যেটা নির্জরে বের হয়েছে, এটা একটা উত্তর। আবার 1 নম্বর সময় বিয়োগ করে পাই, বিয়োগ করলে আমরা জানি চিহ্ন কি হয়ে যায়, বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। এই যে এটা যদি বদলে যায়, এটা মানে ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কাটা, এই দুটা যোগ করলে 2b হবে, আর এটা বিয়োগ হবে, যেহেতু বিয়োগ করছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ করলে এরকম হবে, মান করলে এটা বেরোবে। এটা হচ্ছে উত্তর, একদম সোজা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি আরেকটা অনুশীলনে, এটা তো একটা নিয়ম বুঝালাম, এখন আমি ঠিক একই রকম একটা গণিত তোমাদেরকে এখন দিব, তোমাদেরকে করতে হবে। স্যার, হ্যাঁ স্যার বলো, আমি কিছু বলি। বুঝি নাই স্যার আমি তো মানে সেম টু সেম করছি, জাস্ট মানে আমি এসে just ভুলে মানে একদম মানে সমীকরণ 1 2 দিয়ে দিছি, জাস্ট এসে ভুলে গেছি যে আমি মানে অপনয়ন করব নাকি করব, প্রতিস্থাপনটা করব। তো যাই আমি করো, অপনয়ন করছি, যাই করো কোনো হলো সমস্যা না। নেই। এরকম একটা রেজাল্ট আসছে, দেখেন করার পরে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, যে কোনো এই যে এক এরকম। পদ্ধতি করলে হবে, তুমি প্র্যাকটিস করো না সেজন্য। আচ্ছা নির্জর কি জানি বলতে চাচ্ছ? নির্জর আপনি কার্সরটা যেখানে রাখছেন বর্তমানে, হ্যাঁ হ্যালো, বুঝি কার্সর নাই। যেখানে রাখছেন সেখানের মধ্যে আপনি d/2 কমন নিছেন না, সরি ডিটা কমন নিছেন না, হ্যাঁ ডিটা কমন নিয়ে এই পাশে নিয়ে আসছে আর কি, এখানে তাহলে ডি, 1 এখানে তো 1 ডি, থেকে গেছে উপরে, সরি তো ডি উপরে দুটো ডি আছে, তাই আমি ডি কমন নিছি, সেই কারণে 1 1 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমার 2u এটা আমি সমানের এই পাশে আনছি, গুণাকার এটা ভাগাকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টুটা এখানে ছিল, ওর গুণাকারে এদিকে এখন আসলে ভাগাকারে, ঠিক আছে তো? এটা একেবারে নিচে কেন যায় নাই, সবগুলো নিচে কেন যায় নাই, এটা আমার প্রশ্ন। দেখাচ্ছি তোমাকে, দেখো তুমি যেটা বলছো সেটা হচ্ছে এরকম, এই লাইন থেকে এই এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা তো গুণ, এখানে আসলে হয়ে যাবে কি হ্যাঁ, ভাগ, ভাগ, এই তো, অর্থাৎ এরকম হয়ে যাবে হ্যাঁ, ডি বাই কিউ মাইনাস ডি বাই পি, এই দুটোটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, সমান ডি বাই কিউ মাইনাস ডি বাই পি। আমি একটু আস্তে আস্তে ডিটেলস করার জন্য লাইন গ্যাপ দিচ্ছি না, 1/2, এখন 1/2 এই যে এরকম হলো, পরের বারের মধ্যে এই ডিটা কমন নিয়ে ডিটা এখানে নিয়ে আসলো, কোন সমস্যা আছে? নাই। তুমি বুঝতে পারছি? নিশ্চয় বুঝছো? না আমি এটা বলতে চাচ্ছি না, আমি সেটা বলতে চাচ্ছি না। করলাম তো তো, টুটা ডি এর নিচে কেন আসছে, ডি এর নিচে কেন আসছে, এটা একদম সম্পূর্ণ সবগুলো নিচে কেন আসে নাই? এখন মনে করো এটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, পরের লাইনে গিয়ে এটা গুণ করলে হবে 2p, 2 কি হবে না? তো আমি এইভাবে না লিখে উত্তরটা ভাবে লিখছে আর কি, এইভাবে লিখছে আর কি, এইভাবে লিখছে, ও এটা ঠিক গুণ আছে, করলে ঠিক আছে, এখন 2p, 2 কি হবে তো এইভাবে লিখলে কেমন? তো এটা 2, এখানে d কমন নিছে, হ্যাঁ, এখানে 2 কমন নিছে, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম বা এই গণিতটা বুঝতে পারলাম।